সে তো মা জানে যে একটা কথায় সন্তান মারা যাবে, এক পা বাইরে ভেতরে থাকলে পালাতে আর একটু সুবিধা হবে। এবার এক পা বাইরে এক পা ভেতরে দিয়ে ওই ছেলেকে তখন বলছে, ওরে ওরে খোকা, বলতো সাধু সঙ্গ। যেই না বলেছে সাধু সঙ্গ, সন্তানটি তখন বলছে, দাঁড়াও দাঁড়াও, সাধু সঙ্গ করলে কি হয় তো আমি বলি। সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। কেমন বলছে? শোনো প্রভু, আগে আমি ছিলাম একটি গোবরি পোকা ছানা, তোমার মতো সাধুর পরশ পেয়ে আমি হলাম পাখির ছানা। পাখির ছানা আবার তোমার মতোই সাধুর সঙ্গ করে আমি হলাম গাভীর ছানা বাছুর। প্রভু গো, আবার তোমার সঙ্গ করে আমি আজকে হয়েছি রাজার সন্তান। রাজার সন্তান মানে কি গো মা? গোবরি পোকা থেকে পাখির ছানা, পাখির ছানা থেকে বাছুরি, বাছুরি থেকে আজকে রাজার সন্তান। জীবনের উন্নতি হচ্ছে তো? হচ্ছে না? বলছে শোনো, সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তা কেমন মা? সাধু সঙ্গ করলে চোরও কিন্তু সাধু হয়। কেমন গো বাবারা মায়েরা, তোমাদের দেশে চোর আছে গো? কি গো নেই? চোর আছে? কি করবে? একদিনই সেই চোরের কাছে গিয়ে চোরকে ধরে আনবে, এনে এক সাধু, আপনাদের গ্রামে তো সাধু অনেক আছে তাই না বাবা? সেই সাধু সঙ্গ একদিন ওই চোরকে করাবে। বেশি দিনের দরকার নেই মা, কিছুক্ষণ সময়, কিঞ্চিত মাত্র সময় দেখবে ওই সাধু সঙ্গ করে চোরও যেন সাধু হয়েছে। সাধু হয়েছে। বললেন সাধু সঙ্গ করলে সেও কিন্তু সাধু হয়। আর যদি কেউ মা চোরের সঙ্গ করে কি হবে? ও মা, কে জানে? হাত তোলো দেখি। কি হবে গো মা? চোর হবে। চোর হবে তো। আমরা কিন্তু যার সঙ্গ করব তারই মতো হব। কিন্তু দেখবেন মা, কলি যুগে কি হয়েছে গো, আমরা কিন্তু সাধু সঙ্গ কেউ করি না, বরঞ্চ অসৎ মানুষের সঙ্গ করি। অসৎ সব মানুষের সঙ্গ করে কি পাই গো? খারাপ বুদ্ধি পাই। কলিযুগের মানুষ এমন হয়ে গিয়েছে বাবা, ওই অসৎ মানুষ যারা, তারা কিন্তু কেউ ভালো কথা বলবেন, ভালো বুদ্ধি আমাদের দেবে। কেন? দেখবেন বাবা, এই জগতে কিন্তু আমরা কেউ কারোর ভালো চাই। কি গো মায়েরা, চাই? কেউ কিন্তু চাই। দেখবে আমরা মনে মনে কি ভাবি, আমি মা নিজে বড় হয়ে থাকবো, কিন্তু আর কাউকে বড় হতে দেব না। যদি হয় মা, আমাদের সহ্য হয় না। কেন গো? এই যে অসৎ সঙ্গ করি। কিন্তু মা, এই অসৎ সঙ্গ করে যে আমরা এত পাপের পর পাপ করছি, একবার ভেবে দেখুন তো মা, এই পাপের ভার কেউ নেবে গো? কি গো নেবে? কেউ কিন্তু নেবে না। তা মা বললেন কি না, তো আমাদের পাপের ভার কেউ নেবে না, যে যা কর্ম করবে তাকে সেই ফলই ভোগ করতে হবে। বললেন যে যা কর্ম করবে সেই ফলই কিন্তু তাকে ভোগ করতে হবে। তাই যে আমরা সাধু সঙ্গ করি না, সদ্গুরু আশ্রয় করি না, ভগবানকে ডাকি না, ভগবানকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু ভগবান আমাদের ভুলে না। হরি বল, হরি। আর
আর বাবা ভুলে নাই বলি আমাদের মতোই মূঢ় জীবের জন্য নিজেই সে নবদ্বীপের মাটিতে হরিনাম করেছিল। সে তো ভগবান গো, তার কি স্বার্থ ছিল যে আমাদের জন্য সে হরিনাম করবে? ভগবান আমাদের ভুলতে পারেনি, আমরা কিন্তু ভুলে গিয়েছি। তাই কি করেছে ভগবান আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রভু যেন আজকে আমার খেলা খেলছে। আরে খেলায় নদ খেলা খেলায় নদ খেলা খেলায় নদ খেলা নগরী রে নগরী রে নগরী রে ও নদিয়ার নগরী রে খেলায় নদ খেলা গোগোরা বন মালি গো খেলায় নদ খেলা আজ গোরা বন মালি গো আরে পুলি নবী হারো করি ও গো পুলি হরি বল হরি বল হারা পারি অগো পুলি নবী হারো করি ও গো পুলি নবী হারা পারি অগো ভগত মণ্ডলী গো ও গো পুলি নবী হারা পারি ভগত মণ্ডলী গো আজ বিনোদ খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো আমার গৌর হরি বিনোদ খেলা খেলে গো আমার গৌরে হরি বিনোদ খেলা খেলে গো আমার গৌর হরি বিনোদ খেলা খেলে গো আমার গৌরে হরি ভক্তগণকে সাথে করে আমার গৌর হরি গৌর হরি বল হরি বল হরি ভক্তগণকে সঙ্গে করে আমার গৌর হরি সঙ্গে করে বিনোদ খেলা খেলে গো কি করেছি ভগবান আজকে ভক্তদেরকে নিয়ে বিনোদ খেলা খেলছে। বলছে খেলায়ও বিনোদ খেলা গোড়া বনমান। ও মায়েরা ও বাবারা, আমরা বনমালী কাকে বলি গো? কাকে বলি মায়েরা? কেউ জানে বনমালী কাকে বলি গো? দেখবেন যারা ফুল গাছের চাষবাস করে, ফুল গাছের দেখাশোনা করে, গাছে জল দেয়, আবার যখন গাছের গোড়ায় ওই আগাছা কুগাছা হয় সেগুলোকে তুলে ফেলে দেয়, তাই তো? তাদেরকে বনমালী বলা হয় না মা? হয়তো তা যারা ফুলের দেখাশোনা করে, ফুল গাছ চাষ করে, তাদেরকে বলা হয় বনমালী। তাহলে আমার প্রভুকে কেন বলছে যে গোড়া বনমালী? প্রভু তাহলে কোন ফুলের চাষবাস করে? প্রভু তাহলে ফুল বাগান কোনগুলো? বললেন এই যে বাবা, এইগুলো হচ্ছে প্রভুর ফুল গাছ। আমরা হচ্ছে প্রভুর ফুল গাছ। এই ফুল গাছগুলোকে ভগবান আমার দেখাশোনা করে। আবার যখন এই ফুল গাছ আগাছা কুগাছা সেগুলো কি মা
বললেন কামনা বাসনা লোভ এইগুলো হচ্ছে আমাদের আগাছা কুগাছা। যখন আমাদের আগাছা কুগাছা জন্মায় প্রভু আমার সেইগুলোকে পরিষ্কার করে আর কি বলে, তোমরা উপাড়িয়া ফেলো রে, উপাড়িয়া ফেলো রে, পারিয়া ফেলো রে, উপাড়িয়া ফেলো রে, আগাছা কুগাছা কামনা উগাড়িয়া ফেলো রে, কামনা বাসনা আগাছা উপাড়িয়া ফেলো রে, আগাছা উপাড়িয়া ফেলো রে। কি বলে না তো আগাছা কুগাছা কামনা বাসনা সেইগুলো তোমরা উপাড়িয়া ফেলে দাও। উপাড়িয়া ফেলে দাও। কেন গো মা, কামনা বাসনা থাকলে কি হয় বাবা? বলেন আমাদের দেহে যতদিন কামনা বাসনা লোভ আছে ভগবানের দর্শন কিন্তু আমাদের হবে না। ও মা, তোমাদের সকলের বাড়িতে আয়না আছে না? কার কার আছে হাত তোলো দেখি। আয়না নেই? এই কজন মায়ের বাড়িতে আর কই? এই সকলের বাড়িতে কিন্তু মা আয়না আছে। তা বলো দেখি মায়েরা, আয়না দিয়ে কি কাজ হয়? মুখ দেখা বলো দেখি। এবার ওই আয়নার উপরে যদি কিছু ধুলোবালি নোংরা পড়ে থাকে মুখ দেখতে পাবে? আচ্ছা কি করলে পাবে? পরিষ্কার করবে।